রাধে রাধে। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, রাধা মাধবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। একাদশী মাহাত্ম্য কথায় আসছে আগামী একাদশী তিথি, ব্রত উপবাস কবে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, এই একাদশীর পালন কবে, কোন তারিখ, একাদশীর মাহাত্ম্য কি, এই সম্পর্কে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে জানব। আপনারা কৃপা করে সকলেই এই ভিডিওটি দেখবেন, শুনবেন, সকলকে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। আসছে আগামী একাদশী 25শে মাঘ 1431 সন, 8ই ফেব্রুয়ারি 2025 সন শনিবার, একাদশী তিথি, ব্রত উপবাস পালন পরদিবা পূর্বাহ্ন 10টা 1 মধ্যে। এই একাদশীর নাম হল পাণ্ডবা নির্জলা একাদশী, ভৈমী একাদশী বা শ্রী ভীমসেন একাদশী। তো এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন মহর্ষি বেদব্যাস সংবাদে বর্ণিত রয়েছে। তো পঞ্চপাণ্ডবদের ভ্রাতা ভীমসেন কোনোদিনও একাদশী ব্রত পালন করতে পারত না। তিনি হলেন ভোজন প্রিয়, তার পেটে খিদে খুব, তিনি ভোজন রসিক, পেটুক। এই জন্য ভীমের আর এক নাম হচ্ছে বৃকধর। বৃক নামক অগ্নি তার উদরে বাস করে, অর্থাৎ তিনি এত ভোজন প্রিয়, তিনি বহু ভোজন করতেন। এই জন্য তিনি ব্রত উপবাসে অপারগ। কিন্তু এই ভীম এই একাদশীতে তিনি ব্রত উপবাস করেছিলেন। এই ভীমসেন এই একাদশীতে ব্রত উপবাস করেছিলেন বলে এই একাদশীর নাম ভীমসেন একাদশী বা ভৈমী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী। তো সারা বছর এই একাদশী ব্রতের ফল এই একটিমাত্র একাদশী ব্রত পালন করলে পাওয়া যায়। বছরে অনেকগুলো একাদশী রয়েছে, সেই প্রায় 24টি কিংবা 26টি একাদশী রয়েছে। এই 24টি 26টি একাদশী মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে 4টি একাদশী। এই 4টি একাদশীর মধ্যে উত্থান শয়ন, পাণ্ডবা নির্জলা একাদশী, ভৈমী একাদশী। তাহলে এই পাণ্ডবা নির্জলা ভৈমী একাদশী ব্রত পালন করলে সমস্ত ব্রতের ফল লাভ হয়। তাই পাণ্ডবদের ভ্রাতা ভীম একদিন মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন, হে পিতামহ, আমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, মাতা কুন্তী, দ্রৌপদী সকলেই ব্রত উপবাস করেন। ভ্রাতা যুধিষ্ঠির আমাকে নিয়ত বলে থাকেন যে ভীম একাদশীর দিনে ভোজন করবে না, কিন্তু আমি ভোজন না করে আমি শান্ত হই না, থাকতে পারি না। আমি হলাম ভোজন রসিক, কাজে আমার পক্ষে উপবাস করা কঠিন। আমি দানাদি কর্ম করতে পারি, ভগবান শ্রীহরির পূজা অর্চনা সবই করতে পারি, কিন্তু আমি উপবাস থাকতে পারি না। হে মহর্ষি, তাহলে এই একাদশীর উপবাস ব্যতীত কিভাবে উপবাস করলে, কিভাবে ব্রত করলে এই একাদশীর ফল লাভ হয়, আপনি কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। তখন মহর্ষি বেদব্যাস ভীমসেনের কথা শুনে তিনি বললেন, হে বৃকধর, তুমি যদি নরকের ভয় পাও কিংবা তুমি যদি স্বর্গে যেতে চাও, তাহলে ভোজন করা
একাদশীর দিনে উচিত নয়, অর্থাৎ ভোজন করা পাপ। একাদশ্যাম ন ভক্ষব্য পক্ষরয় ভয় অপি, অর্থাৎ উভয় পক্ষের কোনো একাদশীতে ভোজন করা উচিত নয়। মহর্ষি বেদব্যাস আরও বলেন যে কোনো ব্যক্তি যদি স্বর্গলাভ করতে চায় তাহলে তাকে সারা জীবন একাদশী ব্রত উপবাস করা তার কর্তব্য, অর্থাৎ একাদশী ব্রত উপবাস তাকে করতে হয়। তো এই বেদব্যাস কি করলেন, ভীমকে ভয় ধরিয়ে দিলেন। এতগুলো কথা বলি নরকের ভয় দেখিয়ে ভীমকে ভয় ধরিয়ে দিলেন। তখন ভীম করজোড়ে মহর্ষি বেদব্যাসকে বললেন, হে মহামুনি, তাহলে বছরে প্রায় 24-26টি একাদশী, সেই একাদশীতে উপবাস থাকা আমার পক্ষে কঠিন। আমি একদিন তো দূরের কথা, অহরাত্র আমি কি করে উপবাস থাকব? ক্ষণকাল আমি উপবাস থাকতে পারি না, এত পেটের খিদা। বহু ভোজন না করলে আমার উদর শান্ত হয় না। আমি হলাম ভোজন প্রিয়, ভোজন রসিক। তাহলে কি করে এই একাদশী ব্রত উপবাস করব? আপনি আমাকে কৃপা করে বলুন। হে মহর্ষি, হে পিতামহ, কৃপা করে আমাকে উপায় বলে দিন যে কোনো একটি একাদশী ব্রত উপবাস করলে আমি যাতে দিব্য ধাম লাভ করতে পারি, আমার ইহকাল পরকাল সাধিত হয়, তার উপায় আমাকে বলে দিন। তখন মহর্ষি বেদব্যাস ভীমসেনকে বললেন, হে বৃকোদর, তুমি মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী নির্জলা একাদশী, সেই একাদশীতে নির্জলা থেকে তুমি উপবাস করবে। অর্থাৎ সেই একাদশীর দিন সূর্যাস্ত থেকে পরের দিন অর্থাৎ দ্বাদশীর সূর্যাস্ত পূর্ব পর্যন্ত তোমাকে কোনো জল গ্রহণ করা যাবে না, অর্থাৎ নির্জলা থেকে তোমাকে উপবাস দিতে হবে। এইভাবে উপবাস থেকে শ্রীহরির পূজা অর্চনা করতে হবে। তাহলে তুমি সমস্ত সারা বছরের যে সম্বৎসর যে একাদশী ব্রতের ফল তুমি এই একটি একাদশী ব্রত পালন করলে লাভ করবে। আরও কি করবে, যে এই একাদশীর দিনে পাঠ কীর্তন শ্রবণ করা কর্তব্য, নিশি জাগরণ করা কর্তব্য, গীতা ভাগবত বিভিন্ন শাস্ত্রাদি গ্রন্থাদি পাঠ করা কর্তব্য। তাহলে এইভাবে যদি জলগ্রহণ না করে নির্জলাভাবে যদি এই একাদশী ব্রত পালন করো, তাহলে তোমার সর্বাভীষ্ট পূরণ হবে। এইভাবে মহর্ষি বেদব্যাস ভীমকে এই একাদশী ব্রত পালন করার উপদেশ দিলেন। তাই শাস্ত্রে বলেন যে সারা বছর যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করতে না পারে, তার মধ্যে এই 24টি কিংবা 26টি একাদশীর মধ্যে এই 4টি একাদশী শ্রেষ্ঠ মাহাত্ম্যপূর্ণ। তার মধ্যে অন্যতম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভৈমী একাদশী বা ভীমসেন একাদশী। কেউ যদি এই একটিমাত্র একাদশী ব্রত পালন করে, শাস্ত্র বলছে তার সম্বৎসর যত একাদশী রয়েছে সমস্ত একাদশীর ফল প্রাপ্ত হবে। তো এবার এই একাদশী ব্রত, ভীমসেন একাদশী ব্রতের ফল কি, মাহাত্ম্য কি, যে এই ব্রত পালন করলে সারা বছরের যত ব্রত রয়েছে সমস্ত ব্রতের ফল প্রাপ্ত হয়, সমস্ত পাপ বিদূরিত হয়, সর্বাভীষ্ট সর্ব অভীষ্ট পূরণ হয়। স্ত্রী পুরুষ যে সবাই যদি সকলে এই ব্রত পালন করে, তাহলে পাহাড় প্রমাণ, পর্বত প্রমাণ যে যত পাপ রাশি দগ্ধীভূত হয়ে যায়। এই ব্রতে যদি ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা যায়, দানের ফল অক্ষয় হয়। তাই মহর্ষি বেদব্যাস বলছে
যে এই একাদশীর দিনে সাধু বৈষ্ণবকে দান করতে। তাহলে যথাসাধ্য যে দান, সেই দানের ফলও অক্ষয় লাভ হয় এবং কৃষ্ণ কৃপা লাভ হয়, ভক্তি লাভ হয় এবং সর্বোপরি বলছে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়। তাই আপনারা সকলে এই ভৈমী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করুন, ভগবত কৃপা লাভ করুন। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।